এই শীতের মধ্যে পর্তুইকা গাছের যদি সঠিক পরিচর্যা করতে চান তাহলে এই ভিডিওটা সহযোগ মনোকারে দেখতে হবে। এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সঙ্গে A to Z ইনফরমেশন শেয়ার করেছি যে আপনারা কি করে শীতের মধ্যে অসংখ্য পরিমাণে কুড়ি গাছের মধ্যে সংগ্রহ করবেন এবং গাছও মরে যাবে না। অনেকে কমেন্ট করছে যে ওদের পর্তুইকা গাছ শুকিয়ে যাচ্ছে এবং কোনো কুড়ি দেখা হচ্ছে না, উল্টো কোনো গ্রোথও হচ্ছে না। তো আজকের এই ভিডিওর মধ্যে আপনাদেরকে আমি এমন টিপস শেয়ার করব যেটা গাছের মধ্যে গ্রোথও আনবে এবং নতুন নতুন কুড়িও বের করবে এবং ফুলও ফুটবে রোজ একটা দুটো করে। এখানে দেখতেই পাচ্ছেন আমার এই গাছটি প্রচণ্ড সুস্থ আছে। তো বন্ধুরা, এটা আমার নতুন চ্যানেল, অল্প আমার পাশে থাকবেন, অল্প আমাকে সাপোর্ট করবেন এগিয়ে যাওয়ার জন্য। আপনারা যদি অল্প সাপোর্ট করেন তাহলে আমি সাহস পাবো এগিয়ে যাওয়ার জন্য। তো আমি কিন্তু সমস্ত ঘরোয়া জিনিসই শেয়ার করে থাকি। ঘোরা টোটকাই হলো গাছের মধ্যে পরিবর্তন করে দেবে। তো ভিডিওটা একদম স্কিপ করবে না, যদি স্কিপ করে ফেলেন গুরুত্বপূর্ণ জিনিস মিস আউট করে ফেলবেন। চলুন ভিডিওটা শুরু করি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, পর্তুইকা গাছের আজকে একটা পরিচর্যা নিয়ে এসেছি, কারণ অনেকে বলেছে যে পর্তুইকা গাছের সঠিক পরিচর্যা বলতে। তো বন্ধুরা, এই হলো সেই জৈব খাবার, যদি গাছের গুঁড়োর মধ্যে আপনারা দিয়ে দেন তাহলে কিন্তু গাছের মধ্যে কুড়ির দেখা দেখবেনই এবং রোজ ফুল ফুটবে ক্রমাগত। শীতকাল হলো পর্তুইকা গাছের ডরমেন্সি পিরিয়ড, কারণ শীতের মধ্যে কিন্তু এই ফুল ফুটে না, দেখা যায় না ফোটা। সংগ্রহ করতে পারবেন না। সব গাছেরই একটি ডরমেন্সি পিরিয়ড থাকে। কিছু শীতের সময় কিছু গাছ কিন্তু ঘুমিয়ে থাকে। তো ঘুমানোর সময় যদি আমরা ক্রমাগত কোনো ওভার খাবার দিয়ে দিই গাছের মধ্যে তাহলে কিন্তু সেটা রিস্ক হয়ে যেতে পারে, গাছের শেকড়ের মধ্যে গিয়ে কিন্তু গাছকে পুড়ে দিতে পারে। তো এখানে কিছু টোটকা, কিছু টিপস করতে হবে আমাদেরকে। এখানে দেখেন, প্রত্যেকটা গাছের শেকড়ের আশেপাশে কিন্তু অনেক আগাছাগুলো জন্মে যায়। এগুলোকে কিন্তু খুব দেখা যায় না, কারণ এগুলোর ডালের পাতাও কিন্তু খুব ছোট ছোট। তো ভালো করে বুঝে সুঝে কিন্তু আগাছাগুলোকে তুলে ফেলে দেবে যদি আপনাদের গাছ টাবের মধ্যে থাকে। তো আমরা যে খাবারটা দেব, খাবার দেওয়ার আগে কিন্তু আমাদেরকে চেক করতে হবে যেন কোনো আগাছা যেন টাবের মধ্যে না থাকে, কারণ আমরা যে খাবারটা দেবো সেটা কিন্তু আগাছাগুলো খেয়ে খুব শীঘ্রই বড় হয়ে যাবে আর আমাদের আসল গাছের রুটের মধ্যে সেই সমস্ত খাবার পৌঁছবে না। তো ডরমেন্সির মধ্যে এমন একটি খাবার ব্যবহার করা দরকার যেটি লম্বা টাইমের জন্য কাজ করবে গাছের উপর। তো বন্ধুরা, আমি আপনাদের সঙ্গে কিন্তু ক্রমাগত একটা জিনিস বলেছি এবং এখনও বলছি। দেখেন, এখানে পর্তুইকা ফুল কিন্তু ফুটে কিন্তু গাছের মধ্যেই লেগে থাকে। এগুলোকে কিন্তু তুলে নিতে হয়। এগুলো তুলে নেওয়ার ফলে কিন্তু সেখান থেকে নতুন নতুন রুটস বেরোবে এবং নতুন নতুন কুড়িও আসবে, গাছ স্ট্রেস ফ্রি হবে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আর একটা কথা আপনাদেরকে বলছি, এখন এই সময়ে কোনো পিঞ্চিং বা হার্ড প্রুনিং আপনারা প্রত্যেকটা গাছের মধ্যে করবেন না, না হয় গাছের কোনো বৃদ্ধি আপনারা দেখতে পারবেন না। উল্টো আপনাদের গাছ রিস্ক হয়ে যাবে, যেন মরে যাওয়ার রিস্কটা বেড়ে যাবে। তো এখানে দেখেন, আগাছাগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর মাটিটাকে দেখেন শক্ত। এটা হলো সবচেয়ে বড় সমস্যা। মাটি যদি শক্ত থাকে তাহলে কিন্তু গাছ খুব শিগগিরই শুকিয়ে যাবে। তো মাটিটাকে আমাদেরকে ক্রমাগত চেক করতে হবে যেন কোনো শক্ত না থাকে, যেন মাটিটা সবসময় ময়েস্ট থাকে। আর এখানে দেখেন ছোট ছোট কিন্তু চারা, ছোট ছোট নতুন ব্রাঞ্চও কিন্তু ক্রমাগত বেরোচ্ছে, আনলিমিটেড বেরিয়েই যাচ্ছে। তো বন্ধুরা, আজকে এমন একটা জিনিস আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যেটা আপনাদের সকলের বাড়িতেই আপনারা পাবেন একদম ফ্রি অফ কস্ট। তো এই সময়ের মধ্যে অনেক বন্ধুরা জানতে চায় যে আমরা কি প্রত্যেকটা গাছ নার্সারি থেকে এনে লাগানো কি দরকার কি নয়। তো বন্ধুরা, আমি যেহেতু বলবো আপনারা এই সময়ের মধ্যে কোনো গাছ নার্সারি থেকে কিনবেন না যেই সমস্ত গাছ ডরমেন্সিতে থাকে। যদি কিনে এনে লাগানো তাহলে কিন্তু গ্রোথ দেখতে পারবেন না। আগামী বছর গরমের মধ্যে কিন্তু এগুলোর গ্রোথ আবার ইনক্রিজ হবে, তখন আপনারা দেখতে পারবেন। তো যেগুলো উইন্টার সিজনের গাছ এগুলো এনে লাগাতে পারেন, কোনো সমস্যা নেই। যেগুলো ডরমেন্সি সিজনের গাছ এনে যদি লাগানো তো অল্প টেক কেয়ারটা বেশি করতে হয়। এখানে দেখেন বড় বড় আগাছা প্রচণ্ড হয়ে গেছে।
এখানে আমি কিন্তু একটা জিনিস করছি, ছোট ছোট যে পাতাগুলোকে কিছু ছাঁটাই করে দিচ্ছি। গাছটাকে আমি কিন্তু কাটছিও না, হার্ড প্রুনিংও করিনি, সফট প্রুনিংও করছি না। ছোট ছোট পাতাগুলোকে ছাঁটাই করে দেবো যাতে গাছটার ডালগুলো অল্প মানে ভারী থেকে লুজ হয়ে যায়। তো এখানে দেখেন এগুলো কিন্তু ডাল কেটে তৈরি করেছিলাম, এগুলোও প্রায় কাটিং লেগে গেছে। তো প্রত্যেক গাছের কাটিং লাগানো খুবই সহজ। আপনারা যদি ডাল কেটে লাগিয়ে রাখেন তাহলে 1 সপ্তাহের মধ্যে কিন্তু এগুলো রুট। আর এই যে দেখেন, এটি হলো প্রথম গাছ পর্তুলিকা, যেটা আমার বাগানের মধ্যে প্রথম আমি এনে লাগিয়েছিলাম একটা গামলার মধ্যে। এইটাও দেখেন খুব সুন্দর দারুণভাবে বৃদ্ধি হচ্ছে, গ্রোথ হচ্ছে। তো অনেকে জানতে চায় যে পর্তুলিকা গাছের মধ্যে আমরা কি করে খাবারটা দেব, কারণ গাছ তো চারদিকে ছড়িয়ে থাকে। আমরা কি কোনো লিকুইড খাবার দিতে পারি গাছের মধ্যে? সেটা খুবই সহজ হবে। তো বন্ধুরা, এই সময়ের মধ্যে আপনারা লিকুইড খাবারও দিতে পারেন, শুকনো খাবারও দিতে পারেন, সেটা আপনাদের উপর। আর এখানে দেখেন যেগুলো ফুলগুলো শুকিয়ে পড়ে গেছে, এগুলো ফুলগুলোকে উপর থেকে আমি অল্প নখের মাধ্যমে কেটে দিচ্ছি, কারণ এখান থেকে কিন্তু আর কোনো ডাল বেরোবে না। যেটা কেটেছি তার পিছন থেকে কিন্তু এখান থেকে কিন্তু নতুন নতুন আগাছা, নতুন নতুন ডাল বেরোবে। তো একটা জিনিস আপনাদের সঙ্গে আমি ক্লিয়ার করতে চাই যে লিকুইড ফার্টিলাইজার হলেও খুব শিগগিরই কাজ করে। সেটার কাজ করা কিন্তু 1 সপ্তাহের মধ্যে শুরু করে দেবে, 10 থেকে 15 দিন অবধি কাজ করবে। আর যেটা শুকনো ড্রাই ফার্টিলাইজার সেটা কিন্তু লম্বা টাইমের জন্য কাজ করে, প্রায় 1 থেকে 2 মাস অবধি কাজ করবে গাছের মধ্যে, কারণ এগুলো অল্প অল্প আস্তে আস্তে করে কাজ করা শুরু করে। আর এখানে দেখেন আমি কিন্তু সাইডের মধ্যে ফার্টিলাইজারটা দেবো, তার জন্য মাটিটাকে কুড়িয়ে নিচ্ছি। এরকমই আপনারা কুড়িয়ে দেবেন, এরকম নয় যে সমস্ত দিকে দিতে হবে, ওরকম কোনো প্রশ্নই নয়। তো এটা হলো 1 চা চামচ এখন দিয়ে দিচ্ছি। এটির মধ্যে প্রচণ্ড পরিমাণে পটাশিয়াম, ফসফরাস আছে, যেটি গাছকে মারা যাওয়ার থেকে বাঁচাতে এবং গাছের মধ্যে কুড়িয়ে আনতে, নতুন ডাল বেরোতে খুবই সাহায্য করে। এটি হলো সর্ষের খোল বন্ধুরা। সর্ষের খোল, মার্কেটে সর্ষের খোল নয়, বাড়িতে যে সর্ষে আছে আপনারা গুঁড়ো করে নেবেন, সেটাই আপনারা 1/2 চামচ পরিমাণ মতন দিয়ে দেবেন, গাছের মধ্যে খুব ভালো কাজ করবে। আমি কিন্তু বাড়ির শস্যই গুঁড়ো করে ব্যবহার করছি। আর উপর থেকে কিন্তু স্প্রিঙ্কেল করে দিচ্ছি। এখন অল্প পরিবর্তন জল দিয়ে বাস সেট করে দেবো, তো গাছের মধ্যে কিন্তু কাজ করা শুরু হয়ে যাবে। আর আপনাদের শীতের মধ্যেও কিন্তু আপনাদের গাছ মারা যাবে না। তো বন্ধুরা, যারা নতুন দেখছেন আমার চ্যানেলের মধ্যে, অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, অল্প আমার পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, এগিয়ে যাওয়ার জন্য আমি যেতে সাহস পাবো। তো আপনারা আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন। চলুন বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে, আবার নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে খুব শিগগিরই আসছি। ধন্যবাদ।